আসসালামু আলাইকুম। ফাইটো হরমোন কাকে বলে? আমাদের এটা একটা কোশ্চেন। আর একটা হলো, চোখের ভিতরে প্রবিষ্ট আলোর প্রতিফলন না হওয়ার কারণ কি? তো ফাইটো হরমোন কাকে বলে? উদ্ভিদ দেহে উৎপাদিত বিশেষ যে জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি বয়ে থাকে, তাকে ফাইটো হরমোন বলে। তার মানে ফাইটো হরমোন হলো কি, যে উদ্ভিদের যে বিকাশ হয়, উদ্ভিদের যে বৃদ্ধি হয়, উদ্ভিদের যে ফল হয়, উদ্ভিদের যে ফল হয়, এইটার জন্য বিভিন্ন ধরনের হরমোন দরকার হয়। তো এই হরমোনগুলোকে কি বলে? ফাইটো হরমোন বলে। তাহলে উদ্ভিদ দেহে উৎপাদিত বিশেষ যে জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি হয়ে থাকে, তাকে ফাইটো হরমোন বলা হয়। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন হলো, চোখের ভিতরে প্রবিষ্ট আলোর প্রতিফলন না হওয়ার কারণ কি? তাহলে আমরা জানি কালো রঙের বস্তু বা পর্দা সকল আলো শোষণ করে নেয় বলে এর উপর আপতিত আলো প্রতিফলিত হয় না। আহা, আমরা যদি সৃষ্টির কি কি বলে, সৃষ্টির যে উদারতা, সৃষ্টির যে বিচক্ষণতা, এটা যদি একটু চিন্তা করি, সত্যি আমি এটা জানতাম না, বা জানলেও এটা ওইভাবে আসলে ফিল করতাম না। সেটা এখানে বলা হয়েছে যে কালো রঙের বস্তু বা পর্দা সকল আলো শোষণ করে নেয় এবং এর উপরে আপতিত আলো প্রতিফলিত হয় না। তো মানুষের চোখে কালো রঙের ঝিল্লি দ্বারা গঠিত একটি আচ্ছাদন থাকে, যা শ্বেতমণ্ডলকে আচ্ছাদিত করে রাখে। আলহামদুলিল্লাহ। তো এই যে মানুষের যে চোখে যে আল্লাহ কালো একটা পর্দা দিয়েছে, এর কারণে কি হয়, আলো যখন চোখে পড়ে এটা প্রতিফলিত হয় না। কিন্তু বন্ধুরা, আমরা যদি একটু চিন্তা করি, যদি আল্লাহ এটা কালো না দিয়ে অন্য কালার করে দিত, তাহলে কি হতো, যে বাইরের যে আলোটা যখন আমাদের চোখে এসে পড়তো, এটা কিন্তু প্রতিবিম্বী হয়ে আরেকজনের চোখে লাগতো। যেমন আমরা যদি একটা সানগ্লাস চিন্তা করি, সানগ্লাসের লাইটটা কিন্তু রিফ্লেক্ট হয়। সো এরকম আর কি। যাই হোক, একে বলে কোর ওয়েড বা কৃষ্ণমণ্ডল। এই কৃষ্ণমণ্ডলের কারণেই চোখের ভিতরে প্রবিষ্ট আলো প্রতিফলিত হয় না।